হলের গণনা সমাপ্ত হয়নি, বাকি সবগুলি গণনা সমাপ্ত সব শেষ হয়েছে। পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আপনারা এখনো পাননি? বললাম তো যে আমাদের কমিশনে কোনো পদত্যাগপত্র এখনো আমরা পাইনি, যার ফলে এই বিষয়ে আমি কোনো কমেন্ট বা কোনো কথা বলতে পারি না। আর একটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনারা নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, কিন্তু এই যে 24 ঘন্টা পার হয়ে এখন 40 ঘন্টার বেশি সময় গণনার যে সময়, এত সময়টা লাগার কারণ কি? হাতেও যদি আপনি গুনেন, ম্যানুয়ালি যে কথাটা বলছেন 8000 ভোট গুনতে আপনার কি 40 ঘন্টা সময় লাগে স্যার? আপনার প্রার্থীদের সংখ্যা আপনি যদি জেনে থাকেন যে আমাদের জাকসুতে 178-79 জন প্রার্থী এবং একাধিক পদে 30 জন 35 জন প্রার্থী, একটি পদে 30 জন প্রার্থী আছে, আর ডিজিটাল না। আর আমাদের যে শিক্ষকরা এত অভ্যস্ত না, এবং প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল, তাও না। তারপরেও আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা নারী শিক্ষার্থীরা, সবচেয়ে আমাদের আশার আলো জাগিয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা এবং নারী শিক্ষকরা, হ্যাঁ, যারা গতকাল বিকাল থেকে শুরু করে সে 9টা অবধি একটানা আমাদের গণনা কার্যক্রম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদেরকে এত সহযোগিতা করে একটা কৃতজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা যে অবদানটা রাখছে, আসলে তাদেরকে আজকে অনেক চোখের পানও পড়ে তাদের কষ্ট থেকে। আমাদের আর এক সহকর্মী মাথা ঘুরে পড়ে গিয়েছে গণনা করতে গিয়ে, তারপরেও সে পানি নিয়ে না, দায়িত্ব যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ সবার উপর সকলের থাকা উচিত। শিক্ষক শিক্ষার্থী এই জাতীয় বিষয় বা কমন বিষয় নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত আমাদেরকে। আমাদের 24-এর চেতনা ছিল নতুন দেশে একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাক। তার পরিবর্তে দলীয় গণ্ডির ভেতর থেকে আমরা বিরতি পারছি। আমরা প্রত্যেকে যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটিতে প্রত্যাশা ছিল না। এই প্রায় 2000 শিক্ষার্থী প্রাণ দিয়েছে, অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে, তাদের প্রতিশ্রুতি আমরা রাখতে পারছি? আমরা আমাদের জাতীয় স্বার্থের ঊর্ধ্বে না গিয়ে দলীয় রাজনীতি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি। পারলে একজন হত্যা করে হলে আমরা এই উদ্দেশ্য বাস্তবায়নের দিকে আমরা ন্যাক্কারজনক পদক্ষেপ নিতে আমরা দেখছি, প্রচেষ্টা চালাচ্ছি। এটি কি আমাদের প্রত্যাশা ছিল? এটি কি শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল? এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছরের শিক্ষার্থীদের যে সংসদ নির্বাচন হচ্ছে, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাদের প্রাণের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক হিসেবে একাডেমিক কার্যক্রমের পার্কে আমরা নিরলস প্রচেষ্টা চলে, আজকে 9 মাস ব্যাপী আমরা নিরলস প্রচেষ্টা, এক সপ্তাহ বেশি আমরা 1 মিনিটও ঘুমাতে পারি না। এটি আমাদের চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ নিয়েছিলাম যে শিক্ষার্থীদের দাবি পালন করব। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যদি আবার কোনো ফ্যাসিবাদের শক্তির জন্ম হয়, আমরা যেমন 24-এ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিবাদী চক্র যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, সে বর্তমান উপাচার্য হোক আর পরবর্তী যে কোনো উপাচার্য, আবারও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ফ্যাসিবাদী মূল উৎপাদনকে সারবো। কিছু না, ডিজিটাল অঙ্কের কিছু না, গণনা শেষ হলেই তবু বলেছি যে প্রক্রিয়া যে সংখ্যাটা অব্যাহত আছে, আমরা 1টা থেকে 1.5টা বা 2টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। আপনি যে কথাটা বলছেন আসলে তো ডিজিটাল অঙ্কের বিষয় না, এটি গণনা করে সমাপ্ত করে যোগ বিয়োগ করে তারপরে এই যে আপনি তো আমাকে আরো আধা ঘন্টা এখানে আটকিয়ে দিচ্ছেন। প্রার্থী এবং ভোটার তারা 40 ঘন্টা ধরে দীর্ঘ সময় অপেক্ষা করছে, তাদের প্রতি আপনার সর্বশেষ মেসেজটা একটু বলুন। যারা ধৈর্য ধারণ করে অনেক কষ্ট, আমি দেখি যে আমাদের নারী শিক্ষার্থীরা ভোটের রেজাল্টের জন্য তারা যে রাত ভরে তারা যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট এই গরমের মধ্যে, তাদের যে সহযোগিতা, আপনারা জেগে আছেন, রাত অনিরলভাবে প্রচার করছেন এবং কষ্ট করে আমাদের সংবাদ প্রচার, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের প্রতি, হ্যাঁ, সে পক্ষেই থাক আর বিপক্ষেই থাক, নির্বাচনেরকে এগিয়ে নেওয়ার জন্য সকলের যে সমান অবদান, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেক হোল্ডারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এটি বলা হয়েছে, এটি আমি এ বিষয়টা আমি এটি আমি বলেছি, কে পদত্যাগ করেছে কিনা আমরা এখনও কমিশনে কোনো চিঠি পাইনি, যার ফলে এই বিষয়ে আমি কমেন্ট করছি না, আমি আগেও বলেছি আপনাকে।